নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবর দিকে নজর রাখবো, দিলীপ ঘোষ, সেই খবর দিকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখবো, ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি এবং জলপাইগুড়িতে এই মুহূর্তে যে লন্ডভন্ড পরিস্থিতি, সেখানে গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে পৌঁছন এবং সেখানে এই যে ঘূর্ণিঝড়ের কারণে 4 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আহত হয়েছেন প্রায় 200 জন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত এবং আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে আগামী 19 এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন, যেখানে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের নির্বাচন রয়েছে এবং নির্বাচনের আগেই এই মুহূর্তে বিপর্যস্ত অবস্থা জলপাইগুড়িতে। সেখানে একাধিক মানুষ তারা এই মুহূর্তে আশ্রয়হীন হয়ে পড়েছেন। ইতিমধ্যেই ত্রাণ সরবরাহ করা হচ্ছে, তাদেরকে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে সহায়তা করার জন্য। ঝড়ের তাণ্ডবে কার্যত বিপর্যস্ত এই মুহূর্তে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। প্রচুর গাছ সেখানে উপড়ে পড়েছে, বিপর্যস্ত জনজীবন। প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল রাতেই সেখানে গিয়েছিলেন, পরিস্থিতি খতিয়ে দেখেন। আজ রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যাওয়ার কথা রয়েছে আজকে সেখানে। আমরা সামগ্রিক বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কৌস্তব। যে পরিস্থিতি এই মুহূর্তে জলপাইগুড়িতে কার্যত বিপর্যস্ত অবস্থা, আশ্রয়হীন হয়ে পড়েছেন একাধিক মানুষ। মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এখন কি পরিস্থিতি জলপাইগুড়িতে? গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জানিয়েছেন যে উদ্ধার কাজ গতকাল রাতের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন যে এরকম একটি প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগকে কাটিয়ে উঠে রাতারাতি সমস্ত রকম ভাবে যে সবাইকে উদ্ধার করার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন যে নির্বাচনী যেহেতু আদর্শ বিধিনিষেধগুলি রয়েছে, এই কারণে সেগুলোকে রীতিমতো মেনে এবং সমস্ত রকম আইনসম্মত ভাবে সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং তিনি নিজে সমস্ত গ্রাম ঘুরেছে, গ্রামবাসীর সাথে কথা বলেছেন। এরকম ভাবে গভীর রাতে মুখ্যমন্ত্রী গ্রামে চলে যাবেন। গ্রামের যারা বাসিন্দা তারাও কিন্তু ভাবতে পারেনি মুখ্যমন্ত্রীর কাছে পেয়ে তারা তাদের যে সমস্ত সমস্যা কথা হয়েছে, ঘর বাড়ি নেই, সমস্যাটা তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে খুব দ্রুত তাদেরকে পুনরায় আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, যতক্ষণ না হচ্ছে তাদেরকে কিন্তু সেখানে রিলিফ ক্যাম্পে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তোমাকে বলে রাখবো, গতকাল মুখ্যমন্ত্রী যাওয়ার পর আজ কিন্তু রাজ্যপালের আসার কথা রয়েছে জলপাইগুড়িতে এবং তিনি যে সবার প্রথমে চলে যাবেন যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ রয়েছে সেখানে এবং যারা এই ঝড়ে আহত হয়েছে, যারা জখম হয়েছে তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তোমাকে বলে রাখবো যে 200 জনের অধিক কিন্তু এই ঝড়ে তারা আহত হয়েছে। এর পাশাপাশি যারা মৃত রয়েছেন জলপাইগুড়ি ময়নাগুড়ি মিলিয়ে মোট 4 জন, তাদের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। তবে একটা বিষয় আমি গতকাল জানতে পেরেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং তিনিও এই সমস্ত এলাকায় ঘুরবেন। তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো জলপাইগুড়ি বা ময়নাগুড়িতে আসবেন না এবং তিনি শিলিগুড়িতে তাদের একটি কর্মসূচি রয়েছে সেখানে যোগদান করবেন। তবে বলা যেতে পারে যে সকাল থেকে কিন্তু একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সমগ্র এলাকায় এবং মানুষের মধ্যে কিন্তু গতকাল রাতে কিন্তু সেই ক্ষয়ক্ষতি কতটা ছিল রাতে অন্ধ সঠিকভাবে বোঝানো গেলেও যত দিনের আলো পরিষ্কার হচ্ছে তত কিন্তু ক্ষয়ক্ষতির যে ছবিটা আরো সামনে উঠে আসছে। কৌস্তব, তুমি যেমনটা বলছিলে যে আজকে রাজ্যপাল তিনি তো যাবেন, কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে, আহতদের পরিবারের সঙ্গে তিনি কথা বলেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি বলেছেন সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে গিয়ে হাসপাতালে যারা ভর্তি ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের শারীরিক অবস্থা কি রয়েছে, কার কেমন চোট আঘাত লেগেছে সমস্তটা খোঁজ খবর নেন। তিনি জানতে পারেন যে ময়নাগুড়ি যে বার্নিশ এলাকা রয়েছে, পুটিমারি এলাকা রয়েছে, সেখানে মানে প্রচুর বাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে। তিনি সেটা জানার সাথে সাথে কিন্তু তিনি পৌঁছে যান ময়নাগুড়ি সেই সমস্ত গ্রামে। আর মুখ্যমন্ত্রী গিয়ে গ্রামের যারা বাসিন্দা তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে সেই গ্রামের মেঠো পথ ধরে সমস্ত এলাকা ঘুরে দেখান। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন এবং কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, যেহেতু তোমাকে বললাম যে একটা নির্বাচনী আদর্শ বিধি নিষেধ চলছে এবং সেই কারণে কিভাবে তাদের পাশে থাকা যায় সমস্ত আলোচনা করা হচ্ছে। তো মুখ্যমন্ত্রী একটা বিষয় বলছে, যা করার প্রশাসন করবে। ইতিমধ্যে জেলা প্রশাসন যে এই গতকালকে ঘটনার যে দুর্যোগকে কাটিয়ে ওঠে মানুষকে সহযোগিতা করার কাজগুলি ভালোভাবে করছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন এবং তিনি আগামী দিনে যে এই রাজ্যের যারা মন্ত্রীরা রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং সরকারি যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলবেন এবং খুব দ্রুত যারা আশ্রয়হীন হয়েছেন, যাদের বাড়িঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে, তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়টিতে আলোচনা করবেন।
বেশ, কৌস্তব তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শোনাবো আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাল ঘটনাস্থলে গিয়েছিলেন যেখানে বিপর্যস্ত অবস্থা জলপাইগুড়িতে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন। এদের ঘরবাড়ি কিচ্ছু নেই, যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রমহীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আগামী 3 মাস এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মতো করবে। তবে আমি মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে, সরকার ছাড়াও। আপনাদেরকে শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমরা এই নিয়ে আবারও কথা বলবো, কৌস্তব রয়েছে আমাদের সঙ্গে। কৌস্তব, যে বিষয়টা জানতে চাইবো যে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। আমরা দেখেছি এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়, আহত হয়েছেন 200-রও বেশি মানুষ, অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। কতজন এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন, কি অবস্থা তাদের, কি আপডেট পাচ্ছ? দেখো, গতকাল পর্যন্ত যেটা খবর পাওয়া গেছে 200 জনের কাছাকাছি মানুষ জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। মুখ্যমন্ত্রী যেটা গতকাল রাতে জানিয়েছিল যে এদের মধ্যে 2-3 জনের যে আঘাত সেটা গুরুতর এবং অনেকেরই কিন্তু তাদেরকে অন্যত্র চিকিৎসা শিলিগুড়ির কিছু বেসরকারি যে হাসপাতালগুলি রয়েছে সেখানে পাঠানো হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র রয়েছেন গৌতম দেব, তিনি নিজের উদ্যোগে 3 জনকে সেই সময় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। মুখ্যমন্ত্রী কিন্তু সমস্তটা খবর নিয়েছেন। সব থেকে যে বড় বিষয় যে জলপাইগুড়ি যে মেডিকেল কলেজ হাসপাতালে যে বিভিন্ন ওয়ার্ডে যারা ভর্তি ছিলেন তাদের সঙ্গে কিন্তু রীতিমতো খুঁজে ঘুরে মুখ্যমন্ত্রী বেশ খানিক সময় নেন, তাদের সাথে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে তারা জানান যে সেই যে ঝড়ের আকস্মিকতা বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সব থেকে যেটা বড় বিষয় যে গতকাল রাতে মুখ্যমন্ত্রী এভাবে হাসপাতাল চলে আসবেন এটা কিন্তু অনেকেও ভাবতে পারেননি। তুমি যেটা জানো যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই এলাকায় বসার কথা ছিল এবং মুখ্যমন্ত্রী যখন হাসপাতালে আসলেন সেখানে কিন্তু প্রচুর মানুষ যারা ছিলেন ওই গ্রামের তারাও কিন্তু ভিড় হয়েছিলেন, তারা মুখ্যমন্ত্রীর কথা বলার চেষ্টা করেন। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওই গ্রামের যে আগের যে অবস্থা ফিরিয়ে আনা, অর্থাৎ বাড়িঘর যে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে, অনেক বাড়ি রয়েছে সেগুলো কোনো চিহ্ন পর্যন্ত নেই। কাজেই সেগুলিকে কত তাড়াতাড়ি দ্রুত সারিয়ে তোলা যায়। আর সব থেকে বড় বিষয় যে সামনে কিন্তু নির্বাচন রয়েছে, পাশাপাশি বর্ষা আসছে। কাজেই যত দ্রুত সম্ভব তাদেরকে যাতে নতুন বাড়িঘর তৈরি করে দেওয়া যায় এবং যতদিন না পর্যন্ত তৈরি হচ্ছে প্রশাসনের তরফ থেকে তাদের রিলিফ ক্যাম্পে রাখা এবং তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত সবটাই করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বেশ, কৌস্তব তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে এই মুহূর্তের আপডেটও দিয়ে রাখবো যে আজকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু যাবেন জলপাইগুড়িতে, সেখানে বিপর্যস্ত যে এলাকা তা পরিদর্শন করবেন তিনি। সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনাদেরকে জানিয়ে রাখবো রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গে যাবেন, সেখানে জলপাইগুড়িতে যাবেন, পরিদর্শন করবেন, সেখানকার যে বিপর্যস্ত এলাকা রয়েছে সেখানে আহতদের সঙ্গে কথা বলবেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। আমরা এই নিয়ে আপডেট জানবো। কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। কৌস্তব, রাজ্যপাল সিবি আনন্দ বোস তার যাওয়ার কথা রয়েছে আজকে জলপাইগুড়িতে, কখন তিনি যাবেন, কি আপডেট পাচ্ছ? আমরা যেটা প্রথমে জানতে পেরেছিলাম যে সকাল 8:30 যে বিমান, সেই বিমানে তিনি দমদম থেকে বাগডোগরার উদ্দেশ্যে আসবেন এবং যেটা কথা ছিল যে সকাল 10টা নাগাদ তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন এবং সেখানে যারা ভর্তি রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে 11টা নাগাদ ময়নাগুড়ির যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সেই এলাকাগুলোতে পরিদর্শন করবেন, মানুষের সাথে কথা বলবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু তিনি সেই সমস্ত এলাকাগুলোতে এসে পৌঁছয়নি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে খুব দ্রুত তিনি আহতদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং রাজ্যপাল যে আসছেন সেটা কিন্তু গতকাল থেকে গ্রামের মানুষ জানেন। কাজে গ্রামের মানুষ যখন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করেছিলেন তাদের মুখ্যমন্ত্রীর সমস্যার কথা বলার জন্য, সেরকম একই রকম রাজ্যপালের কাছেও তারা তাদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরবেন। আপাতত ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির দিকে। কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে শোনাবো রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে।
We are all concerned about it. Yesterday itself, I had a detailed discussion with the National Disaster Management Authority members and the Secretary. They have been requested to supply reinforcement by way of men and materials if need be. They are all ready. All the agencies are acting together in unison. And as we know, my honorable esteemed constitutional colleague, the Chief Minister, has also reached the place. I will be there. I will visit the field, interact with the officials concerned, and understand the woes faced by the people. Then we'll take whatever decision is required, bring them mitigation and relief. আপনাদেরকে শোনালাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন এবং জলপাইগুড়িতে এই মুহূর্তে লন্ডভন্ড পরিস্থিতি। ইতিমধ্যেই রাজভবনে ইমার্জেন্সি সেল খোলা হয়েছে এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিন রাত খোলা থাকবে রাজভবনের এই পিস রুম, যেখানে মানুষজন তারা ফোন করে তাদের যে অসুবিধার কথা তা জানাতে পারবেন। এবং আজই রাজ্যপাল তিনি যাচ্ছেন জলপাইগুড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। আজই জলপাইগুড়িতে যাচ্ছেন রাজ্যপাল। জলপাইগুড়িতে লন্ডভন্ড পরিস্থিতি ঘূর্ণিঝড়ের জেরে এবং গতকাল মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিছুক্ষণের মধ্যে গিয়েই পৌঁছবেন।